সেখানে তারা ভয়াবহ দুর্নীতি করে যাচ্ছে। এবং যেখানে বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী তাদেরকে গত 16 দিন ধরে বয়কট এবং অবাঞ্ছিত ঘোষণা করেছে, সেই বিউটির আর কোনো নৈতিকভাবে এই বিশ্ববিদ্যালয়ের বিউটির চেয়ারম্যান হওয়ার আর কোনো নৈতিক অধিকার রাখে না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, ওনাদের আর নৈতিকভাবে এই বিশ্ববিদ্যালয়ের বিউটি থাকার আর কোনো অধিকার নেই। আমরা রাষ্ট্রের কাছে আকুল দাবি জানাই, এই দুর্নীতিবাজ বিউটিদেরকে অপসারণ করেন। এই দুর্নীতিবাজ বিউটি তার স্বেচ্ছায় পদত্যাগ করবে না। তারা বিদেশ পালিয়ে থেকে আমাদেরকে বলছে, তোমরা তোমাদের ক্যাম্পাস চালাও, আমি কোনো টাকাও দেবো না, ব্যাংক অ্যাকাউন্টও খুলবো না, তোমরা তোমাদের শিক্ষকদের বেতন দাও, কর্মচারীদের বেতন দাও। আমাদের এই বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ক্লিনার, ওএসএস এবং সিকিউরিটি গার্ড আছে, তারা মানবেতর জীবনযাপন করছে। নতুন বছরে যেখানে প্রত্যেকটি অফিসে মানুষের বেতন ইনক্রিমেন্ট হয়েছে, সেখানে আমাদের প্রাইমারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ কর্মকর্তা, কর্মচারীর সংশয় আছে নতুন বছর তারা কি তাদের বেতন পাবে কিনা। এই বিওটি আমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, সে বিদেশ বসে আমাদেরকে বলছে যে তোমরা তোমাদের ক্যাম্পাস চালাও, তোমরা তোমাদের কর্মকর্তা, কর্মচারীদের বেতন তোমরা পরিশোধ করো। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা সরকারের কাছে আকুল দাবি জানাই, আপনারা এই অবৈধ বিওটিকে এই মুহূর্তে অপসারণ করে আমাদের বিশ্ববিদ্যালয়কে এবং আমাদের শিক্ষা জীবনকে সুনিশ্চিত করেন। আমরা আমাদের শিক্ষা জীবন নিয়ে হুমকির মুখে পড়ে আছি, আপনারা আমাদের দিকে সজাগ দৃষ্টি দেন। সমাজের শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক থেকে শুরু করে যারা আমাদেরকে নিয়ে ভাবেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের বিশ্ববিদ্যালয়ের 4,000 শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের কয়েকশো কর্মকর্তা, কর্মচারী মানবেতর জীবনযাপন করছে। আমরা আমাদের শিক্ষা জীবন নিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়ে আছি। আমরা আমাদের বড় অঙ্কের টিউশন ফি দেওয়ার পরেও আমরা গত 16 দিন ধরে রাজপথে বসে আছি, যা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক বিরল ঘটনা। দীর্ঘ 21 বছরে ক্যাম্পাস হয়নি, সেটিও প্রাইমারি এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক বিরল ঘটনা। আমরা অত্যন্ত লজ্জিত, আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা 16 দিন রাজপথে আছি, কিন্তু আমাদেরকে কোনো ধরনের আশ্বাস কিংবা আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস করে দেওয়ার বিষয়ে কোনো ধরনের কোনো অঙ্গীকার করছে না। তারা বরঞ্চ আমাদেরকে চ্যালেঞ্জ করে দিচ্ছে। আমরা আমাদের লিখিত বক্তব্য পাঠ করবেন আমাদের বিবিএ ডিপার্টমেন্টের লীনা আপু। আরেকটি বিষয় হচ্ছে, আমরা আমাদের সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর থেকে শুরু করে ভিসি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা আমাদের দিকে একটু সজাগ দৃষ্টিতে দেখুন। আমরা আপনাদের সন্তান তুল্য, আমরা দীর্ঘদিন ধরে বিপদগ্রস্ত হয়ে আছি। এই সমস্যা শুধু আজকের নয়, এই সমস্যা 2010 সাল থেকে শুরু হয়েছিল। 10 সালে সিনিয়রদের আন্দোলনের প্রেক্ষিতে জমি ক্রয় করা হয়েছিল, তারপর সেই 10 সালের জমি 2023 সালে কাজ শুরু হয়েছিল, কিন্তু সেটি অদৃশ্য কারণে বন্ধ হয়েছে। অর্থাৎ এই আন্দোলন হঠাৎ কোনো আন্দোলন নয়, এই আন্দোলন আমাদের এলামনিদের আন্দোলন থেকে শুরু করে বর্তমান রানিং শিক্ষার্থীদের আন্দোলনে পরিণত হয়েছে। এই আন্দোলন দীর্ঘ এক যুগের আন্দোলন। আমরা এই আন্দোলনের অবসান আমরা এখানেই চাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন আমাদের প্রেস রিলিজটি আসসালামু আলাইকুম সবাইকে, আমি এখন আমাদের প্রেস রিলিজটি লিখিতভাবে পাঠ করব। দীর্ঘ 21 বছরের উপেক্ষা আর অবহেলার চূড়ান্ত শিকার প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। 2003 সালে প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল, কিন্তু দীর্ঘ 2 দশকেও বিভিন্ন বোর্ড অফ ট্রাস্টিজের দুর্নীতির কারণে নিজস্ব ক্যাম্পাস তৈরি করা সম্ভব হচ্ছে না। 2010 থেকে সিনিয়রদের আন্দোলনের প্রেক্ষাপটে 2012 সালে পূর্বাচলে 300 ফিটে নিজস্ব ক্যাম্পাসের জন্য জমি ক্রয় করা হয়, তবুও নিজস্ব ক্যাম্পাসে ক্লাস করার স্বপ্ন পূরণ করা হয়নি। বরং বিকল্প ব্যবস্থা না করে বনানী অস্থায়ী ক্যাম্পাসের 6 তলা বিশিষ্ট টেক্সটাইল বিল্ডিং ছেড়ে দেয় এবং 16 তলা বিশিষ্ট স্টার টাওয়ারের মেয়াদ জুন 2025-এ শেষ হতে চলছে। এইচবিআর টাওয়ারের 1 বছরের ভাড়া বকেয়া পড়ে আছে। দীর্ঘ 1 বছর ধরে বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ডিপার্টমেন্টের সকল ধরনের ল্যাব কার্যক্রম বন্ধ করে রাখা হয়েছে ক্লাসরুম সংকটের কারণে। চরম অনিশ্চয়তার মুখে সাধারণ শিক্ষার্থীরা 28 আগস্ট 2024 তারিখে আবার আন্দোলন করে। ছাত্রদের আন্দোলনের মুখে বোর্ড অফ ট্রাস্টিজের অবৈধ চেয়ারম্যান দুর্নীতিবাজ নজরুল ইসলাম সাধারণ শিক্ষার্থীদের সম্মুখে দাঁড়িয়ে ঘোষণা করে যে 31 ডিসেম্বর 2024 তারিখের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করা হবে। কিন্তু গত 4 মাসে নিজস্ব ক্যাম্পাসে নতুন করে একটি ইটও বসানো হয়নি, বরং 28 আগস্ট 9 দফা একটিও দাবি পূরণ করা হয়নি। সাধারণ শিক্ষার্থীরা ধৈর্য ধরে গত 4 মাস অপেক্ষা করেছে। সাধারণ শিক্ষার্থীরা যখন নিজস্ব ক্যাম্পাসের অগ্রগতি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের অথরিটির কাছে
দুর্নীতির শিকার হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা কোনো ধরনের আন্দোলনে যাতে সংগঠিত করতে না পারে তার জন্য সকল ডিপার্টমেন্টের সব ধরনের ক্লাব এবং স্টুডেন্ট অ্যাক্টিভিটিস বন্ধ করে রাখা হয়। কোনো ধরনের রূপায়ণ না পেয়ে 20 ডিসেম্বর 2024 সাধারণ শিক্ষার্থীরা আবার নিজস্ব ক্যাম্পাসের দাবিতে আন্দোলন শুরু করে। আন্দোলনের এক পর্যায়ে অবৈধ তথাকথিত বোর্ড অফ ট্রাস্টিজের পুতুল ভিসি পদত্যাগ করে পালিয়ে যায়। উল্লেখ্য যে গত 3 বছরে অধিক সময় ধরে এই বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রপতি কর্তৃক নিজস্ব কোনো ভিসি কোনো প্রভিসি নেই। বোর্ড অফ ট্রাস্টিজের পছন্দমতো ব্যক্তিদেরকে এই বিশ্ববিদ্যালয়ের মিউজিক চেয়ারে বসিয়ে বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করে রাখছিল বোর্ড অফ ট্রাস্টিজের দখলকৃত চেয়ারম্যান নজরুল ইসলাম। 2012 সালের পর থেকে বিশ্ববিদ্যালয়ের সরকার কর্তৃক অনুমোদিত কোনো বৈধ ট্রাস্ট অফ অথরিটি ছিল না, বরং শক্তি প্রয়োগের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান চেয়ারে বসে সাধারণ শিক্ষার্থীদের টাকা মেরে বিদেশে পাচার করে দেয়। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় দীর্ঘ 21 বছরেও নিজস্ব ক্যাম্পাসে ফিরতে পারেনি, তা এক নজিরবিহীন ঘটনা। বিভিন্ন অডিট রিপোর্টে আমরা স্পষ্টভাবে দেখতে পারি প্রাইমেসি বিশ্ববিদ্যালয় কখনোই অর্থ সংকট ছিল না, বরং হাজার হাজার টাকা দুর্নীতির কারণে বিশ্ববিদ্যালয় কৃত্রিম সংকট তৈরি করে রাখা হয়। নিজস্ব ক্যাম্পাস এবং অবৈধ বোর্ড অফ ট্রাস্টিজের অপসারণের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা গত 16 দিন ধরে টানা রাজপথে আছে। প্রায় 1000 শিক্ষার্থীর উপস্থিতিতে ইউজিসিতে আমরা স্মারকলিপি দিয়েছি, প্রধান উপদেষ্টা দপ্তর বরাবর স্মারকলিপি দিয়েছি। শিক্ষা মন্ত্রণালয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের চলমান ইস্যুর কথা তুলে ধরার চেষ্টা করছি। ছাত্রদের তীব্র আন্দোলনের পরেও বোর্ড অফ ট্রাস্টিজের অবৈধ চেয়ারম্যান নজরুল ইসলাম কোনো সদুত্তর দিচ্ছে না, বরং তাদের দুর্নীতির সহযোগিতার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের ক্ষতি করার নীল নকশা চলছে। বিশ্ববিদ্যালয়ে প্রায় 4000 শিক্ষার্থী আজ চরম অনিশ্চয়তায় বিশ্ববিদ্যালয়ের এই ক্রান্তি লগ্নে রাষ্ট্রের সর্বস্তরের মানুষের দৃষ্টি আকর্ষণ করছি ইউজিসির চেয়ারম্যান, শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিব, মাননীয় শিক্ষা উপদেষ্টার, বিশেষ করে শিক্ষাবিদ, শিক্ষা অনুরাগী ব্যক্তি সমাজ, সংস্কার সহ সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা প্রায় 4000 শিক্ষার্থী আজ বিপদগ্রস্ত, আমাদের জীবন নিয়ে আজ চরম অনিশ্চয়তায়। আমাদের দাবিসমূহগুলো আমি এখন বক্তব্য রাখছি। 1 নাম্বার, অতি দ্রুত সময়ের মধ্যে বোর্ড অফ ট্রাস্টিজের অপসারণ করতে হবে। 2, স্বল্প সময়ের মধ্যে নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তর করতে হবে। 3, নিরপেক্ষ প্রশাসক নিয়োগের মাধ্যমে খণ্ডকালীন একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখা এবং দ্রুত সময়ের মধ্যে একটি নতুন বোর্ড অফ ট্রাস্টিজ গঠন করে নিয়োগ সম্পন্ন করা। 4, সকল দুর্নীতিবাজের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার সম্পন্ন করা। বর্তমান বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে কিছু সুনির্দিষ্ট অভিযোগ আমি এখন লিখিতভাবে পাঠ করব, যেটা 2018 থেকে 2023 সালের গোপন নথি অনুযায়ী পাওয়া যায়। যেমন পদ দখল, 2018 সালের 19 ডিসেম্বর নজরুল ইসলাম অবৈধভাবে এবং জোরপূর্বক বিওটির চেয়ারম্যান পদ দখল করেন। 2, বালু ভরাটের দুর্নীতি, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বালু ভরাটের নামে 62 লাখ টাকা আত্মসাৎ করা হয়, বাস্তবে বালু ভরাট করা হয়েছিল মাত্র 6 লাখ টাকা। 3, মিথ্যা ডোনেশনের নাটক, 2018 সালে বিশ্ববিদ্যালয়ের 5 কোটি টাকার ফিক্সড ডিপোজিট এফডিআর ভেঙে ইউনিয়ন ব্যাংকে স্থানান্তর করা হয়। নজরুল ইসলাম দাবি করেন তিনি এই 5 কোটি টাকা ডোনেট করেছেন, প্রকৃতপক্ষে তিনি কোনো টাকা ডোনেট করেননি। 51 কোটি টাকার লেনদেনের হেরফের, 2011 সালে ফারিস্টের চেয়ারম্যান থাকাকালে সাবেক বিউটি চেয়ারম্যান এম এ খালেককে বিশ্ববিদ্যালয়ের নামে 51 কোটি টাকার ঋণ দেয়, যা সুদে আসলে এখন 300 কোটি টাকা দাঁড়িয়েছে। এই ব্যয়ের কোনো হিসাব নেই। 390 কোটি টাকা লোনের অপব্যবহার, নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নামে 390 কোটি টাকা লোন নিয়ে তা তিনি নিজস্ব ব্যবসায় বিনিয়োগ করেন। গাড়ি কেনার দুর্নীতি, 2019 সালে নজরুল ইসলাম 31 লাখ টাকার গাড়ি 44 লাখ টাকায় ক্রয় করেন। নুসরাত ট্রেডিং থেকে 31 লাখ টাকা দিয়ে কিনে, কিন্তু উনি ভাউচার দেখায় উন্নয়ন ট্রেডিং এর নামে।
টাওয়ারের ভাড়ার কেলেঙ্কারি। এইচবিআর টাওয়ারের ভাড়া হিসেবে 27.65 লক্ষ টাকা ব্যয় করা হয়। গ্রাউন্ড ফ্লোর তৃতীয় পক্ষের কাছে ভাড়া দিয়ে নজরুল ও তার সহযোগী ব্যক্তিরা লাভবান হন। অ্যাডভান্স ভাড়া। এইচবিআর টাওয়ার ভাড়ার শর্তে অ্যাডভান্স দেওয়ার নিয়ম না থাকলেও 1.78 কোটি টাকা অ্যাডভান্স দেওয়া হয়, যা 3 বছরও তখনও অ্যাডজাস্ট করা হয়নি। ভ্যাট ট্যাক্সের অর্থ আত্মসাৎ। নজরুল ভ্যাট ট্যাক্সের নামে 8 কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে উত্তোলন করে, কিন্তু 1 টাকাও সরকারি খাতে জমা দেননি। ব্যক্তিগত মামলার খরচ। নিজের মামলা পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে 18 লক্ষ টাকা তিনি ব্যয় করেন। 86 লক্ষ টাকার অদৃশ্য খরচ। ফাইন্যান্স ডিরেক্টরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে 86 লক্ষ টাকা উত্তোলন করা হয়, যা কোনো খাতে খরচ করা হয়নি। স্টার টাওয়ারের ক্যাফে উন্নয়ন খরচ। স্টার টাওয়ারের একসময় ক্যাফে উন্নয়ন নামে বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে প্রায় 13 লক্ষ টাকা উত্তোলন করা হয়, অথচ এই ক্যাফে বিশ্ববিদ্যালয়ের কোনো অংশই ছিল না। এত পুকুর চুরির পরেও এই বোর্ড অফ ট্রাস্টিজ আর নৈতিকভাবে এই বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত থাকতে পারে না। এই অবৈধ বোর্ড অফ ট্রাস্টিজ এবং নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী একসাথে বয়কট করেছেন। আমরা বিশ্বাস করি এই বোর্ড অফ ট্রাস্টিজ আর নৈতিকভাবে 1 সেকেন্ডের জন্য এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থাকতে পারে না। ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় এবং রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিদের কাছে আমরা আকুল আবেদন জানাই, 4000 শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা করে এই দুর্নীতিবাজ ট্রাস্টিজকে অপসারণ করা হোক।